আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমার ডায়মন্ড ডাব পাখিগুলো এবং আমার বাজিগর পাখিগুলোর আপডেট দেখাবো। তো আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে কয়েক জোড়া পাখি নিয়ে আসছিলাম নতুন আমার ছোট্ট পাখির রাজ্যে। সেখানে ডায়মন্ড ডাব পাখিও ছিল। তো আজকে আনছি ওদেরকে, প্রায় 1 মাস হয়ে গেছে ওদেরকে আমার বাসায় নিয়ে আসা। তো আপনাদের দেখিয়েছিলাম যে ওদের খাঁচাটা কিভাবে সেট আপ করেছিলাম। আলহামদুলিল্লাহ ওরা আমার যে খাঁচাটা দিছিলাম সেট আপ কইরা ওরা খুব ভালোভাবে এই খাঁচাটাতে নিজেদেরকে মানিয়ে নিছে। তো ওদের খাঁচাতে আমি 2টা ডালা বাইতে দিছিলাম, একটার সাথে ঝুড়ি দিয়ে দিছিলাম আর একটা এমনি দিয়ে দিছিলাম, কারণ যেহেতু ওরা খাঁচার ভিতরে থাকবে তাই যাতে ওরা এক ডালা থেকে আরেক ডালা মানে একটু ফ্লাই করতে পারে, কারণ যেহেতু সবসময় খাঁচার ভিতরে থাকবে যদি ওদেরকে আমি একটু ফ্লাই করার সুযোগ দেই তখন দেখা যাবে যে ওদের বডি ফিটনেসটা খুব ভালো থাকে। আর যেখান থেকে আমি পাখিগুলো নিয়েছিলাম আমারে ওই লোক বলে দিছিল যে 1 মাস পরে ডিম বাচ্চা করবে। তো আমি ওদেরকে বলে নিয়েছিলাম যে ভাই আমার 1 মাস লাগবে না, নিউ অ্যাডাল্ট হয়েছে এমন পাখি দেন। এই নিউ অ্যাডাল্ট পাখি আনার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যদি আমি ডিম পাড়া বা রানিং পাখি নিয়ে আসি তখন দেখা যাবে যে, আর প্রথমে আমি একটা কথা বলতেছি, আমি যেহেতু ভাই শখের জন্য পালতেছি তো আমার ডিম পরে দিলেও সমস্যা নাই, কিন্তু যারা বাণিজ্যিকভাবে পালার জন্য আনতে পারেন তা আশা করি আমার কথাটা ফলো করলে আপনারা ভালো ফল পাবেন। কারণ হচ্ছে যে যদি পাখিগুলো আগে থেকে ডিম বাচ্চা করা থাকে আর আপনারা যদি ওই পাখিগুলো নিয়ে আসেন তখন দেখা যাবে যে ওরা যেহেতু আগে এক জায়গায় ডিম বাচ্চা করেছে এবং ওই পরিবেশের সাথে ওরা নিজেদের মানিয়ে নিয়েছিল, তো এখন যেহেতু ওরা আপনার নতুন বাসায় নিয়ে আসছেন অবশ্যই ওদের মানায় নিতে একটু সময় লাগতে পারে। আর যেহেতু আরেক পরিবেশে ওরা অভ্যস্ত ছিল, হয়তো নতুন পরিবেশে আইসা ডিম বাচ্চা নাও করতে পারে। এই জন্য যারা নতুন পাখি পালবেন বা শখের জন্যই পালেন আর বাণিজ্যিক জন্যই পালেন, চেষ্টা করবেন নিউ এডাল্ট পাখি আনার জন্য। নিউ এডাল্ট পাখি আনলে কি হয়, ওরা আপনার বাসার সাথে একদম নিজেদেরকে খুব ভালোভাবে মানিয়ে নেয়। 1 মাস 2 মাস থাকে নিজেদের আপনার বাসায় আপনার পরিবেশে। তো ওই 1 মাস 2 মাস থাকার ফলে কি হয় যে পরিবেশের সাথে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর তখন দেখা যায় যে ওরা ডিম পাড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে আর ডিম পাড়ার পরে মানে ডিমগুলো ফার্টেল হয়। নয়তো দেখা যায় যে অনেক সময় ডিম পাড়ার পরেও ডিমগুলো ফার্টেল হয় না। আর আলহামদুলিল্লাহ ওদের আশা করি আর কয়েকদিন সময় লাগবে ডিম পাড়তে, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফল পাবো। আর এই হচ্ছে আমার বাজিগর পাখিগুলো। ওদেরকে আমি সাধারণত বাজিগর বলি না, ওদেরকে আমি বান্দর বলেই ডাকি। বান্দর যেমন এক গাছ থেকে আরেক গাছে ঝুলে বেড়ায়, এক ডালা থেকে আরেক ডালা ঝুলে বেড়ায়, তো আমার এই পাখিগুলো সেম, ওরা খালি ঝুলা থাকে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা খালি ঝুলা ঝুলা ঘুরে। তো এদের জন্য আমি সাধারণত এদেরকে আমি বাজিগর বলি না, বান্দর বলেই ডাকি। আর এরা এমনিতে খুব চঞ্চল পাখি, সবসময় ডাকাডাকি করতেছে, সবসময় ফ্লাই করতেছে। খাঁচার ভিতরে, খাঁচাটাও বড় দিছিলাম এই কারণে দেখা যায় যে খাঁচার ভিতরে ভালো ফ্লাই করার সুযোগ পায়। আর আমি প্রত্যেকটা খাঁচাতে প্রায় 2-3টা লাঠি দিয়ে দিছি, কারণ হচ্ছে যাতে ওরা একটু ফ্লাই করতে পারে, এক ডালা থেকে আরেক ডালা যাইতে পারে। এই জন্য আমি প্রত্যেকটা খাঁচাতেই 2-3টা পাখি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন যে ওরা কিভাবে বান্দরের মতন ঝুলে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন ওদেরকে বান্দর বলে ডাকি, ওদেরকে আমি বাজিগর পাখি বলি না। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পাখি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।